কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো গত ক্লাসে বলছিলাম যে আজকে আমি শেষ করে দেবো, মেবি পারবো না, আর কয়টা ক্লাস লাগবে। তো দেখো, এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, এটাকে ডিফাইন্ড ফাংশন বলে। ডিফাইন্ড ডিফাইন্ড ফাংশন বলে। তো এখানে ফাংশনটা আমার এটা ডিপেন্ড করতেছে এক্সের ভ্যালু কোথা থেকে কোথায় আসে, এর উপরে ডিপেন্ড করতেছে যে আমি কোনটা নিয়ে কাজ করব। তো দেখো, এখানে আমাদের এফ অফ টু যখন আসে, যে এফ অফ টু যখন আমরা নেব, তখন আমরা কোন ফাংশনটা নেব এখান থেকে। দেখো, এখানে 3x-1 আছে যখন এক্সের ভ্যালু 3-এর থেকে বড়, x² - 2 আছে যখন এক্সের ভ্যালু -2-এর থেকে বড় এবং সমান এবং 3-এর থেকে ছোট এবং সমান। আর পরেরটা আছে হচ্ছে -2-এর থেকে ছোট। তো এইখানে আমাদের যেহেতু আছে কত, 2, তো 2 কিসের মধ্যে আছে? 2 না, এই যে এখানে আছে -2, তারপরে -1, এখানে কি কি আছে? -2, -1, 0, 1, 2, 3, এই কটা ভ্যালু এই যে এর মধ্যে আছে। তাহলে আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করব। সো এখানে x² - 2 হবে, তো এখানে 2a², এক্সের জায়গায় 2a² - 2, তো এখানে আসে কত? 2। এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, এফ অফ -3। তো এফ অফ -3 কিসের ভিতরে আছে? দেখো, এই যে -3 যেহেতু, তার মানে আমাদের দেখো এই যে এখানে এইটা, এখানে কি আছে? -2-এর থেকে ছোট, তো -2-এর থেকে ছোট কি? -3, -4 থেকে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের এই যে লাস্টেরটা নিতে হবে। তাহলে 2x এর জায়গায় কী হবে? -3 + 3, তাহলে -6 + 3 = -3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরেরটা কি আছে দেখো, এরপরটা আছে হচ্ছে এফ অফ 4। তো এফ অফ 4 কত? এফ অফ 4 হচ্ছে 3-এর থেকে বড় না? 3-এর থেকে বড়, তো এই যে প্রথমটা। তাহলে 3x-1, তো 3x-এর জায়গায় হবে 4 - 1, তাহলে 12 - 1 = 11। এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা কি আছে? -1। তো -1 কিসের ভিতরে আছে? এই যে -1, আবার সেকেন্ডটা x² - 2, তো এখানে হবে হচ্ছে -1² - 2, তাহলে 1 - 2 = -1। এইগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তো ডিফাইন্ড ফাংশনগুলো সহজ। এর পরেরটা, ওকে, আচ্ছা, এর পরেরটা কি বলতেছে? যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এবং এইখানে বলে দিয়েছে আরও কিছু ভ্যালু দিয়েছে, যে এফ অফ 1 = 1, এফ অফ 2 = 2 হলে এফ অফ 3 = 3 কত? এটা আমি খুব সহজ একটা নিয়মে করাবো। তার আগে ডিটেলে একটু করে আসি, মানে ম্যাক্সিমাম যারা করে বা যেভাবে করাই। তো এখানে আমাদের এফ অফ 1 এটা বসাই দিই। এফ অফ 1 যদি এখানে বসাই, তাহলে পাচ্ছি 1 + a + b। ঠিক আছে, আর এফ অফ 2 সমান কত? এই যে এফ অফ 2 সমান কত পাচ্ছি? যদি এখানে 2 বসাই, তাহলে 2a² + 2a + b। তো এখান থেকে পাচ্ছি হচ্ছে 2a + b + 4। ঠিক আছে না? আচ্ছা, এফ অফ 3 কত? এফ অফ 3 হচ্ছে আচ্ছা, এফ অফ 3 পরে বসাই, যেহেতু এটার ভ্যালুই আমাদের বের করতে হবে। এখন প্রশ্ন মতে আমাদের এফ অফ 1 সমান কত দেওয়া আছে? 1। তাহলে a + b + 1 সমান কত? 1। a + b সমান আমরা কত পাচ্ছি? 0। তো এটা একটা সমীকরণ দিয়ে রেখে দিই। ওকে, এবং আর একটা ভ্যালু পাচ্ছি, সেটা কি? এই যে এফ অফ 2 সমান কত দেওয়া আছে? এফ অফ 2 সমান 2, এটা দেওয়া। আচ্ছা, তো এফ অফ 2 এর ভ্যালু কত? এই যে 2a + b, তাহলে 2a + b + 4 সমান 0। আচ্ছা, এইখানে একটা কাজ করি, এইখান থেকে আর একটা লাইন লিখে ফেলাই।
এখান থেকে একটা লাইন লিখে ফেলাই যে অতএব এ সমান সমান বা বি সমান সমান মাইনাস এ, ঠিক আছে। এখানে আমরা বি সমান সমান মাইনাস এ লিখে ফেলাই, বি সমান সমান মাইনাস এ, ওকে। আচ্ছা, তো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। এখন দেখো এই বি এর ভ্যালু এখানে বসাই দিই, তাহলে 2a বি এর ভ্যালু কত মাইনাস এ, তো মাইনাস এ প্লাস 4 সমান সমান 0, তাহলে এ সমান সমান কত পাচ্ছি -4। অতএব 1 নং হতে বি সমান সমান কত পাবো, মাইনাস দিয়ে -4 মানে হচ্ছে +4। অতএব এফ অফ 3 তাহলে কত পাচ্ছি, দেখো এফ অফ 3 হচ্ছে এই যে এখানে 3 বসাবো, তো 3a² প্লাস 3a প্লাস বি। এখন এটা 9 প্লাস 3 এর ভ্যালু কত -4 প্লাস বি এর ভ্যালু কত 4, 9 আর 4 13 মাইনাস 3 আর 4 12 সমান সমান 1, ঠিক আছে। তো এখানে তো আমাদের এটা আসতেছে, ও সরি আমি তো ভুল করছি, হ্যাঁ সরি, এখানে তো 2 আছে, আমি 0 দিচ্ছি, এখানে 2 আছে, এখানে 2 আছে, সরি। এইখানে তাহলে কত হবে, এ -2 আসতেছে না, সরি। আচ্ছা দেখো এটা যদি -2 হয় তো -2 মানে এখানে +2 আসতেছে, এখানে আসবে -2, এখানে +2, তাহলে এইটা আসবে 9 আর 2 11 -3 দুগুণা 6, সরি অ্যান্সার হবে 5, ঠিক আছে। এখানে তো 2 ছিল। আচ্ছা, তো এইভাবে করা যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি যদি আর একটা অঙ্ক দিই, যে এটা এখন এইখানে আমাদের x⁶ প্লাস bx⁵ প্লাস cx⁴ প্লাস dx⁴, এইভাবে আমাদের জি পর্যন্ত আছে, এবং আমাদের বলছে f অফ 1 সমান সমান 1, f অফ 2 2, এরকম দেওয়া আছে। তো f অফ 7টা বের করতে হবে। তো এখন উপায় কি, এখন কি প্রত্যেকটা 1 এরকম বসাবা, তারপরে 2 বসাবা, তারপরে 3 বসাবা, এইভাবে তারপরে এই যে আগের নিয়মে যেটা করছি যে যোগ বিয়োগ এরকম অপনয়ন প্রতিস্থাপন ও করতে গেলে তো জীবন বের হয়ে যাবে। তো এখানে একটা শর্ট ট্রিক আছে, ঠিক আছে। শর্ট ট্রিকটা দেখো কি, শর্ট ট্রিক হচ্ছে আমাদের যখন ফাংশন এফ অফ 1 বসাইলে 1, 2 বসাইলে 2, 3 বসাইলে 3, যে এইভাবে যদি যাইতে থাকে, তাহলে আমি একটা ফাংশন ধরে নিই, যে ধরি এফ অফ এক্স, এই এফ অফ এক্স ফাংশনটা কেমন হবে জানো, এফ অফ এক্স হবে হচ্ছে এরকম x-1, x-2, x-3, x-4, x-5, x-6, সরি এখানে x⁶, হ্যাঁ ঠিক আছে, প্লাস এক্স, এই যে এটা হবে। হ্যাঁ, এখন এখানে তুমি এক্স মানে এফ অফ 1 বসাও, তো এখানে যদি 1 বসাও, এখানে যদি 1 বসাও, দেখো এখানে যদি 1 বসাও, এইখানে যদি এফ অফ 1 বসানো হয়, তাহলে এই অংশটা কি থাকে 1 - 1, আর বাকি যা আছে তা তো 1 বসায় থাকলো। এখন এফ অফ 1 - 1 মানে কি 0, তো 0 ইন্টু বাকিটা তো যা থাকলো তাই, তো এখানে কি হবে টোটালটা 0 হয়ে যাবে। এখন এই দেখো লাস্টে আবার কি আছে প্লাস এক্স, তো প্লাস এক্সের জায়গায় কী হবে এফ অফ 1 না +1, তার মানে 0 + 1 থাকবে, তার মানে 1। তাহলে কি এই ফাংশনটা মূলত এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা মূলত এই ফাংশনটাই, ঠিক আছে, এই ফাংশনটাই কখন হবে যখন এফ অফ 1 সমান 1, যখন এফ অফ 2 বসাইলে 2 আসতেছে, 3 বসাইলে 3 আসতেছে, 4 বসাইলে 4 আসতেছে, এরকম। তো এই টাইপের জিনিসটা একটু খেয়াল করবা, যদি এটা আসে তাহলে ফাংশনটা এই যে এইভাবে হবে, এবং কত পর্যন্ত নিবা উৎপাদক এরকম x-1 x-2 এইভাবে কত পর্যন্ত নিবা, পাওয়ার দেখবা সর্বোচ্চ পাওয়ার কত আছে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 6, তার মানে 6টা নিবা, এই দেখো 3 আর 3 6টা আছে, আর জাস্ট প্লাস এক্স করে দেওয়া লাস্টে, ঠিক আছে।
প্লাস এক্স করে দিবা। এখন এখানে তাহলে আমাদের দেখো এটা যদি আমাদের ওই ফাংশনটাই হয়ে যায়, মনে মনে যদি ওই ফাংশনটাই হয়ে যায়, তাহলে অতএব এফ অফ 7 তাহলে কত হবে বলো তো? এই এক্স মাইনাস ওয়ানের জায়গায় 7 বসে দাও, 7 মাইনাস 1, 7 মাইনাস 2, 7 মাইনাস 3, 7 মাইনাস 4, 7 মাইনাস 5, 7 মাইনাস 6 প্লাস 7। এখন এখানে কি থাকতেছে? 6, 5, 4, 3, 2, 1 প্লাস 7। তো এটা কত? 6 ফ্যাক্টোরিয়াল না? এই যে এইটুকখানি অংশ 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 7। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720 আছে না? 6 ফ্যাক্টোরিয়াল যদি করো, ধরো একটু ক্যালকুলেট করি, 720 আসে তো 6 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 720 আসে। তো 720 প্লাস 7 যদি যোগ করো তাহলে 727। ওকে, 727 আসে। এখন তাহলে কি আগের অঙ্কটা করা যেত? এটা তো কেতাব স্যারের বইতে আছে, এই যে এই অঙ্কটা, আর পরের অঙ্কটা অন্য জায়গা থেকে অঙ্ক। তো এখন এইটাকে আমরা একটু অন্যভাবে তাহলে করি, কারণ এখানেও তো এফ অফ 1 আছে, এফ অফ 2 আছে। তাহলে পরের নিয়মে আমরা যদি করি, তো ধরি এফ অফ এক্স হাইয়েস্ট পাওয়ার কত? স্কোয়ার, তার মানে কয়টা আসবে? এক্স মাইনাস 1 দুইটা আসবে, এক্স মাইনাস 2, ব্যাস। আর লাস্টে কত দেবো? লাস্টে জাস্ট এক্স প্লাস করে দেবো। আমাদের চাইছে কত? এফ অফ 3 চাইছে না? এই দেখো এফ অফ 3 চাইছে। তাহলে এখানে কি বসাবো? 3 মাইনাস 1, 3 মাইনাস 2 প্লাস 3। তাহলে এখান থেকে 2 গুণ 1 প্লাস 3, তাহলে থাকে কত? 2 প্লাস 3 5। তো এটাই তো আমাদের অ্যান্সার। এখন দেখো তো 5 মিলছে না? এই দেখো 5 মিলছে। সো এই অঙ্কটা যদি বড় করে দেয়, বেশ বড় করে, যেমন এই যে বানানো অঙ্ক যেটা, এই যে এই অঙ্কটা যদি দেয়, তাহলে কি পারবা না? একেবারেই সহজ। একটু জাস্ট মনে রেখো, এফ 1 সমান সমান 1, এফ অফ 2 সমান সমান 2 যদি এরকম ফিরে ফিরে আসে, তাহলে এই অঙ্কগুলো এইভাবে করবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে যে এই ফাংশনটা সংজ্ঞায়িত যদি হয় তাহলে এর মানগুলো নির্ণয় করো। এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত? যখন আমাদের ডোমেন এটা দেওয়া আছে -3 থেকে 5 পর্যন্ত, মানে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, এই কয়টা ভ্যালুই আমার আসতে হবে, বা এই কয়টার ভিতরেই ভ্যালু আমাদের আসতে হবে। ঠিক আছে, তো আমাদের অতএব এফ অফ 2 তাহলে কত আসে? দেখো এফ অফ 2, দেখো তো এই এফ অফ 2 আগে দেখবা, খেয়াল করবা, যখন ডোমেনটা দেওয়া থাকে না তখন একটু খেয়াল করতে হয়। এই এফ অফ 2 আমাদের -3 থেকে 5-এর ভিতরে আছে না? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এখানে বসাই দাও 2 × 2² - 7, তো 4 দুগুণা 8 - 7 = 1। এটা আমাদের অ্যান্সার। ওকে, এফ অফ 6, আচ্ছা দেখো এফ অফ 6 এর ভিতরে কি আছে না, তার মানে অসংজ্ঞায়িত, যেহেতু 6 does not belongs to domain of f, শুধু এটুকখানি লিখে দিলেই হয়ে যাবে, যে যেহেতু এটা ডোমেনের অন্তর্ভুক্ত না, সেহেতু এফ অফ 6 অসংজ্ঞায়িত। কারণ এখানে আমি ভ্যালু তো বসাইতেই পারবো না, আমার এখানে এক্সের ভ্যালু এই ডোমেনের ভিতরেই মানগুলো বসাইতে হবে। আচ্ছা পরেরটা, এবং পরেরটা কি বলছে? যেহেতু আমাদের ভ্যালু দেওয়া নেই, এটা আমরা বসাইতে পারবো t-2, তো 2 দিয়ে t-2 হোল স্কোয়ার -7, তাহলে 2 দিয়ে এখানে থাকতেছে t² - 4t + 4 -7, 2t² - 8t + 8 - 7,
2t² মাইনাস টি প্লাস 1, সরি 8t প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এফ অফ এ আমাদের কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে এবং এফ অফ এ, এফ অফ বি, এফ অফ এ প্লাস বি তিনটাই লাগবে। তো অতএব এফ অফ এ আগে বসাইনি, অতএব এফ অফ এ দেওয়া আছে তো এটা লিখবো অবশ্যই, তারপরে লিখবো অতএব এফ অফ এ, বি দিয়ে এক্সের জায়গায় লিখবো এ মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এ দিয়ে এ মাইনাস বি বাই এ মাইনাস বি। এখন দেখো এই অংশটা জিরো হয়ে যাবে না, কারণ এ মাইনাস এ জিরো, তারপরে এই টোটাল অংশ জিরো হয়ে যাবে। এখানে কি হবে, এ মাইনাস বি কাটা, তাহলে থাকতেছে এ। তাহলে এফ অফ এ বসাইলে আমি এ পাচ্ছি, এফ অফ বি এখানে আমি বসাই দিই, তো বি দিয়ে এখানে পাবো বি মাইনাস এ প্লাস এখানে কি পাবো, এ দিয়ে বি মাইনাস বি বাই এ মাইনাস বি। তো এখানে যদি আমি দেখো এটা জিরো হয়ে যাচ্ছে, এইখানে বি মাইনাস এ কাটা, তাহলে এখানে পাচ্ছি কত, শুধুমাত্র বি পাচ্ছি। এবং আমাদের এই তিনটাই বের করতে হবে, প্রমাণের। এবং এফ অফ এ প্লাস বিটা কী হবে, বি ইন্টু এক্সের জায়গায় এ প্লাস বি বসবে, তাহলে এ প্লাস বি মাইনাস এ, নিচে হবে কত, বি মাইনাস এ প্লাস এ দিয়ে এখানে কত হবে, এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস বি, নিচে হবে হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা এখানে কি থাকতেছে, বি ইন্টু এ কাটা, বি বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু এ বাই এ মাইনাস বি, উপরে থাকতেছে বি স্কোয়ার বাই বি মাইনাস এ প্লাস এখানে থাকতেছে এ স্কোয়ার বাই এ মাইনাস বি। আচ্ছা তাহলে এখানে থাকতেছে বি স্কোয়ার বাই বি মাইনাস এ, মাইনাস দিয়ে এ স্কোয়ার বাই নিচে বি মাইনাস এটা নিয়ে আসি, কারণ কি এখানে আছে এ মাইনাস বি, তো মাইনাস কমন নিলে এখানে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে উপরে লসাগু করে দিই, বি মাইনাস এ থাকে, উপরে থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা যদি তাই থাকে, উপরে থাকে বি প্লাস এ বি মাইনাস এ, আর নিচে থাকতেছে বি মাইনাস এ কাটা, তাহলে থাকতেছে বি প্লাস এ। তো বি প্লাস এ মানে হচ্ছে এ প্লাস বি। এখন এই যে এ আর বি এর ভ্যালুটা কি আসছে, এই যে এফ অফ এ থেকে পাইছি এ, এফ অফ বি থেকে পাইছি বি, তাহলে এখানে আমি বসাই দিতে পারি সুন্দর করে এফ অফ এ প্লাস এফ অফ বি। অতএব আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস বি, কারণ এ প্লাস বি এর ভ্যালুই তো এটা, সমান এফ অফ এ প্লাস এফ অফ বি। ওকে, আমরা এটা লিখতে পারি। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, এখানে আমাদের বলছে এক্সের মাধ্যমে এটা প্রকাশ করো, এফ অফ ওয়াই এর মানটা নির্ণয় করো। ঠিক আছে, তো এফ অফ ওয়াই যেহেতু আছে, তো আমাদের এফ অফ এক্স দেওয়া, অতএব এফ অফ ওয়াইটাকে আগে লিখে নিই, এক্সের জায়গায় এটা লিখে নিই, এ ওয়াই প্লাস বি ডিভাইডেড বাই সি ওয়াই মাইনাস এ হবে। এফ অফ এক্সের জায়গায় এই এফ ওয়াই বের করতে হবে, তো আগে এটা লিখে নিলাম, নিয়ে এটাকে 1 নং দিয়ে রেখে দাও, কারণ আমরা এর ভ্যালুগুলো বের করব, এক্সের মাধ্যমে বের করব। ঠিক আছে, তো যেহেতু এফ ওয়াই এর মান এক্সের মাধ্যমে বের করতে হবে, সো এইখানে ওয়াইয়ের জায়গায় এক্সটাকে নিয়ে আসতে হবে। আবার কি আছে দেখো তো, এই যে ওয়াইয়ের জায়গায় কি বসাবো, এক্স বসাবো, তাহলে এই ওয়াইয়ের সাথে এই ফাংশনের সম্পর্ক এইভাবে লেখা যায়, সি এক্স মাইনাস এ। ঠিক আছে না, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে নিয়ে আসি। দেখো আর গুণন করে দিই, সি এক্স ওয়াই মাইনাস এ ওয়াই সমান এ এক্স প্লাস বি। তো এক্সগুলোকে এ পাশে নিয়ে আসি, সি এক্স ওয়াই মাইনাস এ এক্স সমান বি প্লাস এ ওয়াই।
আচ্ছা, এখান থেকে এক্স কমন দিলে থাকে হচ্ছে সি ওয়াই মাইনাস এ সমান সমান এ ওয়াই প্লাস বি। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি? এ ওয়াই প্লাস বি ডিভাইডেড বাই সি ওয়াই মাইনাস এ। আচ্ছা, তাহলে এক্স সমান সমান এইটা কি? এইটাই তো এফ অফ ওয়াই। অতএব এফ অফ ওয়াই সমান সমান এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এফ অফ ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করলে এই যে এখানে এই ভ্যালুটাই চলে আসে। আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই ওয়াইয়ের জায়গায় এই যে এই ওয়াইয়ের যে ভ্যালুটা এটা বসাই দিয়ে দিতে পারো। বসাই দিয়ে তারপরে লসও করলেও আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, অ্যান্সার চলে আসবে। যেমন এইখানে আমি করে দিই। আচ্ছা, এইখানে করে দিই ওয়াইয়ের যে ভ্যালুটা, এটা আমরা এখানে বসায় করতে পারবো, কোনো সমস্যা নেই। ওয়াইয়ের ভ্যালু কত? এই যে ওয়াইয়ের ভ্যালু এটা, তো এ দিয়ে এই টোটালটা ওয়াইয়ের ভ্যালু ইন্টু এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা এবার এটা লসও করো। লসও করলে উপরে কত থাকে? এ স্কোয়ার এক্স প্লাস এ বি প্লাস বি সি এক্স মাইনাস এ বি, এবং নিচে থাকতেছে হচ্ছে সি এ এক্স প্লাস বিসি মাইনাস সি এ এক্স মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার। ওকে, এখন দেখো এটা কাটা, এটা কাটা, তাহলে উপরে এইখান থেকে এক্সটাকে কমন নাও। এক্সটাকে কমন নিলে কত থাকে? এ স্কোয়ার প্লাস বিসি, আর নিচে কত থাকতেছে? এ স্কোয়ার প্লাস বিসি, তো এ স্কোয়ার প্লাস বিসি। এই দেখো এই অংশ কাটলে এক্স, তো এটাই হচ্ছে এফ অফ ওয়াইকে এই যে একবারে করে দিতে পারবা, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা ফাই এক্স দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হলে ফাই এক্স ফাই ওয়াইটাও লাগবে। অতএব ফাই ওয়াইটাকে বের করে নিয়ে আসি। ফাই ওয়াই সমান সমান এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কী আছে সেটা একটু বের করি। লেফট হ্যান্ড সাইড ফাই এক্স মাইনাস ফাই ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফাই এক্স ফাই ওয়াই। আচ্ছা, ফাই এক্সের ভ্যালু বসাই দিই। এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাই ওয়াইয়ের ভ্যালু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। ওকে, আচ্ছা, আর নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, এটা থাকতেছে। আচ্ছা, উপরে লসাগু করে দিই। তো লসাগু করলে কত আসে? এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, দেখো এই নিচের যে অংশটা থাকে না লসাগু করলে, এখান থেকে আসলে লসাগু করলে কি থাকে? উপরে থাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ওয়াই প্লাস ওয়ান মাইনাস দিয়ে ওয়াই মাইনাস ওয়ান। আমি এই অংশটা লিখতেছি না কোনো ক্ষেত্রেই। তো নিচে আবার কি থাকে? এক্স প্লাস ওয়ান দিয়ে ওয়াই প্লাস ওয়ান থাকে না নিচে, এটা কিন্তু এই নিচেও তো তাই আছে, যেহেতু উভয় উপরে নিচে একই সেম জিনিস, তো এইটা তো কাটা যাবেই। এই কারণে আমি নিচের পোর্শনটা লিখবো না। ঠিক আছে, কোনো লসাগুতেই আমি ওই কাজটা করি না একবারে। এবার নিচের এই অংশটা আর গুণন করে দাও। এই যে এক্স প্লাস ওয়ান আর ওয়াই প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, এই যে এটা থাকতেছে উপরে, আর ওয়াই মাইনাস ওয়ান থাকতেছে ওয়াই মাইনাস ওয়ান, এই যে এই অংশটা থাকে। এখন জাস্ট গুণ করতে হবে, আর কিছুই না। তো এখানে থাকে হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, আর এখানে থাকতেছে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান
প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। উপরে দেখো এক্স ওয়াই এটা কাটা, আর কিছু যায়, এই 1টা কাটা, তাহলে থাকে 2x মাইনাস 2y, 2x মাইনাস 2y। আর নিচে কি কি যাচ্ছে, x যাচ্ছে, y যাচ্ছে, নিচে থাকতেছে 2xy মাইনাস 2। তো 2 যদি কমন নিই তাহলে উপরে থাকে হচ্ছে x মাইনাস ওয়াই, আর নিচে থাকে হচ্ছে, আচ্ছা এখানে প্লাস আছে না, নিচে থাকে হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই। তো দেখো এটাই তো আমাদের প্রমাণে আছে, তো এটাই আমাদের প্রমাণে আছে, প্রুফ মিলে গেল। আচ্ছা আমাদের নেক্সট অঙ্ক, এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স এবং জি অফ এক্স, দুইটাই দেওয়া আছে, এবং দুইটা ফাংশনে আমাদের বলছে যে এফ অফ ওয়াই বের করতে হবে। কী কী বের করতে হবে দেখো, এফ অফ ওয়াই বের করতে হবে, জি অফ ওয়াই বের করতে হবে, এবং এফ অফ এক্স প্লাস ওয়াই, এই তিনটাই আগে বের করতে হবে। ওকে, তো অতএব এফ অফ এক্স প্লাস ওয়াইটা আগে বের করে আসি। এক্স প্লাস ওয়াইটা কী হবে, হাফ দিয়ে এই 3 এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই, প্লাস 3 দিয়ে মাইনাস দিয়ে কী হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এটাকে এই অবস্থায় রেখে দিই, এটাকে এই অবস্থায় রেখে দিই, এফ অফ ওয়াইটাকে বের করে নিয়ে আসি। এফ অফ ওয়াই, এই যে এফ অফ ওয়াই কত হবে, হাফ দিয়ে 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। জি অফ ওয়াই কত হবে, হাফ দিয়ে 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করে ফেলাই। অতএব রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইড, যে রাইট হ্যান্ড সাইড আছে এফ অফ এক্স, এফ অফ ওয়াই প্লাস জি অফ এক্স, জি অফ ওয়াই। এফ অফ এক্সের ভ্যালু হাফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, হাফ 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, প্লাস হাফ জি অফ এক্স কি আছে, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, হাফ 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা এখন এটা গুণ করতে হবে, আমি একটু এই পাশে গুণ করি, হ্যাঁ এই পাশে গুণ করি। তো দেখো হাফ 1/2 1/2 যদি গুণ করি 1/4 আসে, 3 টু দি পাওয়ার এক্স এবং 3 টু দি পাওয়ার ওয়াই গুণ করলে কত হয়, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয় না, কারণ আমরা সূচকের ক্ষেত্রে জানি যে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই, বেস যদি সেম হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাই না? তো একবার আমি যোগ করে দিচ্ছি। এখন দেখো 3 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা কি হবে, প্লাস দিয়ে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই থাকবে, আবার প্লাস দিয়ে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই থাকবে, আর একটা থাকবে প্লাস দিয়ে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা থাকবে। এই যে সবগুলো গুণ, এই 3 এর সাথে 8 গুণ, এই প্রথম 3 টু দি পাওয়ার এক্সের সাথে 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর গুণ, পরে এটা। আচ্ছা এরপর আছে জি অফ এক্সের এই পোর্শনটা যদি নিই 1/4 নিলে আমাদের কি আসে, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তারপরে থাকতেছে হচ্ছে মাইনাস দিয়ে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, কারণ এই যে 3 টু দি পাওয়ার এক্সের সাথে 8 গুণ করছি, তো এটা তো মাইনাস আছে, এই কারণে মাইনাস হয়েছে। এরপরে এর সাথে এর যদি গুণ করি তাহলে কত আসে, মাইনাস দিয়ে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, আর মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এই যে এটার সাথে এটা যখন গুণ করব 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে 1/4 যদি কমন নিই, 1/4 এই দুইটা পোর্শন থেকে যদি কমন নিই, একটা জিনিস দেখো যে এই যে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর আগে মাইনাস আছে আর এর আগে প্লাস আছে, এইটা আর এটা কেটে যাবে না যদি কমন নিই, এইটা আর এটা কেটে যাবে না যদি কমন নিই, আর এই দুইটা যোগ করলে কত হবে, এই দুইটা যোগ করলে হবে
টু ইন্টু, যেহেতু দুইটা আছে, 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা থাকবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখান থেকে 2 কমন নিলে থাকে 1/2, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই থাকে। আমি এখানে ইকুয়াল হবে এগুলো সব। এখন এই পোর্শনটা কি, এটাই না এফ অফ এক্স প্লাস ওয়াই, এটাই তো এফ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে কি আমরা লিখতে পারি না যে এই যে রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটাই তো লেফট হ্যান্ড সাইড, তো এটাই তো প্রমাণ, এটাই প্রমাণ, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের দুইটা ফাংশন আবার দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে ফাই এ, এফ অফ এ আর ফাই টু এ, সবগুলো বের করতে হবে। অতএব ফাই এ কত হবে, এই যে লন কজ এ। আচ্ছা, এফ অফ এ কত হবে, এফ অফ এ হবে হচ্ছে লন অফ সাইন এ। আচ্ছা, ফাই টু এ কত হবে, ফাই টু এ লন কজ অফ টু এ। ওকে, এখন আমাদের এখানে কি বের করতে হবে, অতএব লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ। তাহলে ই টু দি পাওয়ার 2 ফাই এ মানে কি লন কজ এ মাইনাস ই টু দি পাওয়ার 2 লন সাইন এ। আচ্ছা, ই টু দি পাওয়ার, এই 2টা লন থাকলে কি হয়, 2টা এই যে কজের পাওয়ার হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার লন কজ স্কোয়ারে মাইনাস ই টু দি পাওয়ার লন সাইন স্কোয়ারে। আর আমরা জানি ই টু দি পাওয়ার লন যা থাকে ওইটাই চলে আসে, তার মানে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে। আচ্ছা, তো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কস টু এ, কস টু এ। আচ্ছা, তো এইটাকে যেমন ই টু দি পাওয়ার লন যা থাকে তাই চলে আসে, সেইভাবে এইটার থেকেও তো লনে যাওয়া যায়, তার মানে এইটাকে লেখা যায় না ই টু দি পাওয়ার লন কস টু এ, এটা তো লেখাই যায়। তো ই টু দি পাওয়ার লন, এই যে কস টু এ, এই লন কস টু এ, এই যে লন কস টু এ মানে কি ফাই টু এ না, তাহলে এখানে লেখা যায় না ফাই অফ টু এ ই টু দি পাওয়ার, তো এটাই তো আমাদের প্রমাণের ডান পক্ষে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, সিমিলার অঙ্ক বাট এইখানে আমাদের এফ অফ এক্সই আছে, ঠিক আছে। তো তোমরা আই হোপ এটা তোমরা পারবা, করে নিও। ওকে, সিমিলার অঙ্ক। আচ্ছা, এইখানে কি হবে, আচ্ছা এইখানে কি এ হবে, মেবি না। কোশ্চেনটা এইখান থেকে কি আসবে, এফ অফ এক্স তো লন সাইন স্কোয়ার এ আসবে বা এক্স আসবে প্লাস না, এই কোশ্চেনটা মেবি ভুল আছে। ওকে, দেখতে হবে, আমাদের একটা ক্রস চেক দিতে হবে, কারণ আমাদের এখানে এক্সও আছে আবার এ আছে, তো এক্সের থেকে এতে কীভাবে যাব, যদি আমি করিও, যেমন ই টু দি পাওয়ার 2 অফ এফ অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ, এটা যদি আমি লিখি, এটা লেফট হ্যান্ড সাইড যদি আমি লিখি, তো ই টু দি পাওয়ার 2 এফ অফ এক্স মানে কি লন সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ মানে হচ্ছে লন সাইন এ হবে
জাস্ট এক্স এর জায়গায় এ হবে। তো এইখান থেকে থাকতেছে ই টু দি পাওয়ার লন দিয়ে সাইন স্কোয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার লন দিয়ে সাইন স্কোয়ার এ। তো এখানে থাকতেছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এ। তো আর রাইট হ্যান্ড সাইডে কী থাকবে? রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে দেখো ই টু দি পাওয়ার ফাই অফ 2a। তো ই টু দি পাওয়ার ফাই অফ 2a মানে হচ্ছে লন কস 2a। তো এটা হচ্ছে কস 2a আসতেছে, বাট এটা থেকে এটা তো যাওয়া যায় না, কারণ এখানে তো আমাদের এক্স আছে না। সুতরাং এই অঙ্কটা মেবি ভুল আছে কোথাও। তো যাই হোক, আচ্ছা এইখানে আমাদের কি কি লাগবে? ফাই অফ ওয়াই ফাই অফ ওয়াই এবং ফাই জেড। তো আমরা এখানে আগে বের করে নিয়ে আসি ফাই ওয়াই লন 1 মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই, এই ফাই অফ জেড সমান সমান লন 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড। আচ্ছা, এবং ফাই অফ ওয়াই প্লাস জেড সমান সমান আসতেছে 1 প্লাস ওয়াই জেড। থাক, আমরা ডান পক্ষ থেকে প্রমাণ করি, বাম পক্ষ থেকে। লেফট হ্যান্ড সাইড ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ জেড। তো এখানে ফাই মানে হচ্ছে লন 1 মাইনাস ওয়াই দিয়ে 1 প্লাস ওয়াই প্লাস লন 1 মাইনাস জেড দিয়ে 1 প্লাস জেড। ওকে, তো লন কি থাকে? এগুলো যদি এই অবস্থায় থাকে তাহলে আমরা লনের একটা সূত্র জানি, সেটা কি? লন এ প্লাস লন বি, মানে তাদের যেটা থাকে সেটা হচ্ছে তাদের গুণফল। তো এইখানে তাহলে হবে হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড। এটা গুণ আকারে থাকবে। ওকে, আচ্ছা, যদি গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি লন উপরে আসতেছে কত? 1 মাইনাস ওয়াই 1 মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। এই যে এই জিনিসটা আমাদের পেয়ে যাচ্ছে। এখন রাইট হ্যান্ড সাইডে আমরা কি করতে পারি? রাইট হ্যান্ড সাইডে আমরা করতে পারি যে ভাঙাই দিই না, আগে ভাঙাই দিই। 1 মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড ভাঙাই দিই 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড। ওকে, আচ্ছা, এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে ফাই অফ ওয়াই প্লাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। তো এটাকে লেখা যায়, দেখো এই যে এক্সের জায়গায় আমি এই টোটালটা বসাবো, তাহলে থাকে লন 1 মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই প্লাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। এটা বসাই দিলাম। এবার লসাগু করি। লসাগু করলে আসে হচ্ছে লন উপরে থাকে 1 প্লাস ওয়াই জেড মাইনাস, এই যে 1 প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, আর নিচেরটা প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, আর নিচেতে থাকবে 1 প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড। তো দেখো এই অংশটা আর উপরের অংশটা, এই যে এই অংশটা সেম না? তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করা যায়? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রমাণ করা যায়। ওকে,
আচ্ছা, এই অঙ্কটা আমি খুঁজে পাইছি। এই অঙ্কটার এইখানে হচ্ছে এক্স হবে, এখানে এক্স হবে, আর এইখানে হচ্ছে 1 হবে, এখানে এক্স হবে e⁻², এফ অফ এক্স, সরি এফ হবে না, এটা এফ হবে না, এখানে হবে e⁻² ফাই অফ এক্স, আর এটা হবে হচ্ছে সমান সমান 1। তো ঠিক আছে, ফাই অফ এক্স হলে তো আমাদের অঙ্ক মিলে যাবে। এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাহলে e⁻² ফাই অফ এক্স, তো e⁻² ফাই এক্স মানে কত, লন কজ এক্স, তো e⁻লন কজ স্কোয়ার এক্স, তাহলে এখানে থাকতেছে কত, কজ স্কোয়ার এক্স, আর সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে 1, এই যে 1 মিলে গেছে। তো এটা হচ্ছে প্রমাণ। হ্যাঁ, আমি পাতাইতে ভুল করছিলাম, ওকে ফাইন। তো যাই হোক, এটা মিলে গেছে কিন্তু। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রুফড। ওকে, নেক্সট অঙ্ক আমাদের এখানে কি কি আছে, এফ অফ ওয়াই, এফ অফ এক্স বাই ওয়াই এবং এইগুলা। তো এফ অফ ওয়াইটাকে বের করে নিয়ে আসি। এখানে থাকতেছে কজ লন ওয়াই, এটা থাকে। এফ অফ এক্স বাই ওয়াই যদি করি তাহলে থাকে কজ লন দিয়ে এখানে থাকে এক্স, এরকম থাকে। আচ্ছা, এখানে এটাকে লেখা যায় কজ, আমরা জানি লন এক্স বাই ওয়াই থাকলে এটাকে লেখা যায় লন এক্স মাইনাস লন ওয়াই, তাহলে লিখতে পারি কজ লন এক্স মাইনাস কজ লন ওয়াই, সরি এটা এইভাবে থাক। আচ্ছা, নাকি সূত্র ফেলাই দিই, না একবারে সূত্র ফেলাই দিই, পরে যোগ বিয়োগ করতেছি। আচ্ছা দেখো, আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি, কজ এ মাইনাস বি। তো কজ এ মাইনাস বি এর সূত্র কি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা সূত্র। ঠিক আছে, কজ এ মাইনাস বি। তো এইটা কজ, এই টোটালটা এ আর এই টোটালটা যদি বি হয় তাহলে কজ এ কজ লন এক্স, কজ এ কজ বি কজ লন ওয়াই প্লাস সাইন লন এক্স সাইন লন ওয়াই, সাইন লন ওয়াই, এই সবগুলোর আগে ব্র্যাকেট দেব, এই যে। ঠিক আছে, এটা থাক। অতএব আর একটা আছে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, তাহলে থাকে কজ দিয়ে লন এক্স ওয়াই, তাহলে কজ এটাকে লেখা যায় লন এক্স প্লাস লন ওয়াই। আচ্ছা, এটা কি কজ এ প্লাস বি এর সূত্র, কজ এ প্লাস বি এর সূত্রের ক্ষেত্রে এখানে প্লাস হইলে জাস্ট এখানে মাইনাস হয়, তাহলে হবে হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, এখন দেখো তো এই দুইটা যদি যোগ করি, এই যে এইটা, এইটা এবং এইটা যদি যোগ করি, এই সাইন সাইন চলে যায় না, তো আমার তো এখানে যোগই আছে, আমাদের এখানে যোগ আছে, তাহলে আমরা লিখতে পারি, অতএব মানে আগে যোগ করে ছোট করে নিয়ে আসি, পরে একবারে কাজ করতেছি। এফ অফ, এই দেখো যোগ আছে, মানে এই টোটালটা পরে কাজ করব। ওকে, তাহলে এখানে হবে হচ্ছে এফ অফ কি থাকতেছে, থাকতেছে হচ্ছে এই সাইন সাইন কাটা, জাস্ট 2 ইন্টু কজ লন এক্স কজ লন ওয়াই। ওকে, তাহলে থাকতেছে 2 ইন্টু কজ লন এক্স কজ লন ওয়াই। আচ্ছা,
তাহলে আমি এখানে এইবার আমি প্রদত্ত রাশিটা বের করে ফেলাইতে পারি, টোটালটার মান বের করে ফেলাইতে পারি, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। আচ্ছা, আগে এইটাও গুণ করে নিয়ে আসি, এবং এফ অফ এক্স এফ অফ ওয়াই সমান সমান কী হবে, কজ অফ লন এক্স কজ অফ লন ওয়াই, এটাই থাকবে। অতএব প্রদত্ত রাশি কি বলছে যে এফ অফ এক্স এফ অফ ওয়াই প্লাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই, তাই না? এই যে একটা হাফ আছে, ও মাইনাস আছে, সরি মাইনাস আছে, মাইনাস। আচ্ছা, তাহলে এই যে এইটুকুর ভ্যালু কত, কজ অফ লন এক্স কজ অফ লন ওয়াই মাইনাস হাফ ইন্টু এই টোটালটার ভ্যালু কত, এই যে উপরে পাইছিলাম 2 কজ অফ লন এক্স কজ অফ লন ওয়াই, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের 2 কি হয়ে যাচ্ছে, এখানে 2 কাটা ক্যান্সেল আউট, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি থাকে, অ্যান্সার 0। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে অ্যান্সার 0 আসবে। ওকে, আচ্ছা পরেরটা দেখো, পরেরটা আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এবং এই ফাংশনে আমাদের বলা আছে যে এফ অফ এক্স প্লাস 3 বের করতে হবে। তো এফ অফ এক্স প্লাস 3 যখন আমরা বের করব, তখন আমাদের আগে ভিতরে এই ফাংশনটাই এতক্ষণ ছিল এক্স, তো এখানে আমাদের রিপ্লেস করে দিয়ে দিয়েছে কি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে আগে আমাদের মেন ফাংশনটাই যাইতে হবে। ওকে, আমাদের মেন ফাংশনটাই যাইতে হবে। তো মেন ফাংশনটা বের করার জন্য আগে এফ অফ এক্স বের করার জন্য আমাদের কি করতে হবে, এইখানে যা আছে এই টোটালটাকে যে কোনো একটা কিছু ধরে নিবা, যেমন ওয়াই ধরে নিই, ধরি ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ওকে, তাহলে এক্সের ভ্যালু এখানে কত পাবো, এক্সের ভ্যালু এখানে পাবো হচ্ছে, আর গুণন করে দিলে থাকে ওয়াই প্লাস এক্স ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স। আচ্ছা, এক্স ওয়াই প্লাস এক্স সমান সমান 1 মাইনাস ওয়াই, এখান থেকে এক্স কমন দিলে থাকে 1 প্লাস ওয়াই দিয়ে 1 মাইনাস ওয়াই, তাহলে এক্স সমান সমান পাবো 1 মাইনাস ওয়াই দিয়ে 1 প্লাস ওয়াই, এটা এক্সের ভ্যালু থাকলো। আচ্ছা, অতএব এফ অফ এই যে ভিতরে এই অংশটাকে কি লেখা যায়, ওয়াই ধরে নিয়েছি, তাহলে এফ অফ ওয়াই লেখা যায়। সেই ক্ষেত্রে এই এক্সটাকে তখন কি লেখা যাবে, এই যে 1 মাইনাস ওয়াই, তো 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই প্লাস 2 ছিল, প্লাস 2। ওকে, এখন দেখো এফ অফ এই ওয়াইটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস 2। অতএব এফ অফ আমাদের তো এক্স প্লাস 3 চেয়েছে, তাহলে এক্স প্লাস 3 এখানে এক্সের জায়গায় এক্স প্লাস 3 দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে থাকে এক্স প্লাস 3, নিচে থাকে 1 প্লাস এক্স প্লাস 3 প্লাস 2, 1 মাইনাস এক্স মাইনাস 3 বাই 1 প্লাস এক্স প্লাস 3 প্লাস 2, তাহলে থাকে এখানে থাকে আছে মাইনাস এক্স মাইনাস 2, আর নিচে থাকে হচ্ছে এক্স প্লাস 4 প্লাস 2। আচ্ছা, এটাকে লসাগু করি, লসাগু করলে থাকে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2 প্লাস, দেখো এখানে 2 এর সাথে এক্সের গুণ হইলে 2x প্লাস 8 থাকে উপরে, 2x প্লাস
8 বাই নিচে থাকে এক্স প্লাস 4, তাহলে উপরে থাকে হচ্ছে এক্স প্লাস 6 বাই এক্স প্লাস 4। তো এক্স প্লাস 6 বাই এক্স প্লাস 4 এটাই কি, এটাই তো আমাদের এফ অফ এক্স প্লাস 3, তাই না? এই যে এটাই তো আমাদের ভ্যালু ছিল, এফ অফ এক্স প্লাস 3 এর ভ্যালু। তো একটা পাইছি, আরেকটা কি, আরটা হচ্ছে এফ ইনভার্স এক্স বের করতে হবে। তো এফ ইনভার্স এক্স বের করার জন্য আমাদের যেটা করা যায় সেটা হচ্ছে, দেখো আমাদের মূল ফাংশনটাই যাই, আবার মূল ফাংশনটাই যাই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স সমান সমান কী ছিল, এক্স প্লাস 2 ছিল। তো ইনভার্স করে দিলে তাকে 1, মানে এভাবে করি, এফ ইনভার্স দিয়ে এখানে থাকে এফ অফ 1 মাইনাস এক্স, আসলে সেকেন্ড ব্র্যাকেট দেব না, ফার্স্ট ব্র্যাকেট, 1 প্লাস এক্স, এক্স প্লাস 2 এটা লেখা যায়। আচ্ছা, তো এইখানে থাকতেছে তাহলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, কারণ ইনভার্স ফাংশনে আমরা এই বিষয়ে আলোচনা করছি। আর এখানে থাকে 1 মাইনাস, আচ্ছা এফ ইনভার্স এক্স প্লাস 2। এখন আমাদের তো এফ ইনভার্স এক্স লাগবে, এফ ইনভার্স এক্স লাগবে, তাহলে এইখানে আমি এক্সের জায়গায় যদি এক্স মাইনাস 2 বসাই তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে না? তাহলে আমি একটা কাজ করি, সেটা কি, এক্সের জায়গায় এক্স মাইনাস 2 নিয়ে আসি, তাহলে 1 মাইনাস এই এক্সের জায়গায় কী হবে, এক্স মাইনাস 2 হবে, এক্স মাইনাস 2, এই এক্সের জায়গায় কী হবে, 1 প্লাস এক্স মাইনাস 2 হবে। দরকার এখানে অতএব দিয়ে লিখবা, অতএব, তাহলে এইখান থেকে কি হয়, এফ অফ, আচ্ছা ইনভার্স হবে, এখানে এফ ইনভার্স এক্স থাকে, আর এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 2 বাই 1 প্লাস এক্স মাইনাস 2, তাহলে এখানে থাকতেছে কত, 3 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1। তো এটাই হচ্ছে আমাদের এফ ইনভার্স এক্সের ভ্যালু। ওকে, আচ্ছা, যদি কখনো দেখো যে, দেখো ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি বা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান সমান 0, এই টাইপের ফাংশনটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার ফাংশন, ঠিক আছে? এবং মানে বা লিনিয়ার ইকুয়েশন বলে, লিনিয়ার ইকুয়েশন। এখন যদি কোনো ইকুয়েশন দেখো, এইখানে ওয়াই সমান সমান 10x প্লাস 17 এই টাইপের জিনিস থাকলে এটাকে কি বলতাম, লিনিয়ার ইকুয়েশন, এই যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি টাইপের। বাট এই ওয়াই তো নাই, এখানে আছে এফ অফ এক্স দ্বারা বা এফ অফ 1 বাই এক্স, মোট কথা একটা ফাংশন দ্বারা এটাকে রিপ্লেস করছে। যদি রিপ্লেস করে তাহলে এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে ফাংশনাল, মানে এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে ফাংশনাল ইকুয়েশন, ফাংশনাল ইকুয়েশন, ঠিক আছে? একটু মাথায় রেখো। এখন আমাদের এখানে কি বলছে যে একটা ফাংশনাল ইকুয়েশন দেওয়া আছে এবং এখান থেকে এফ অফ এক্সের ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এফ অফ এক্সের ভ্যালু যেহেতু আমাদের বের করতে হবে, আমাদের এই এফ অফ 1 বাই এক্সটাকে তাড়াইতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো একটা কাজ করি, যে দেওয়া আছে 4 অফ এফ অফ এক্স প্লাস 2x এফ অফ 1 বাই এক্স সমান সমান 10x প্লাস 17, এটাকে 1 নম্বর দিয়ে রাখি। 4 অফ এফ অফ এক্সের জায়গায় কি লিখব, এক্সের জায়গায় 1 বাই এক্স লিখব, তাহলে 2 ইন্টু 1 বাই এক্স এফ
1/x এর জায়গায় 1/x হবে 10 × 1/x প্লাস 17। দরকার হয় সাইড নোট দিয়ে দেবা যে x এর স্থানে 1/x বসিয়ে এটা সাইড নোটে লিখে দিতে পারো, বা এক্সকে 1/x দ্বারা প্রতিস্থাপন করে তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন এখানে থাকে কত 4 of f of 1/x প্লাস 2/x ইন্টু f of x, কারণ এই এক্সটা উপরে চলে যাবে। এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে 10 প্লাস 17x, লসও করে দিয়েছি, নিচে থাকে x, আর গুণন করে দিই তাহলে থাকে 4x f of 1/x প্লাস x কাটাকাটি 2 of f of x সমান 10 প্লাস এই ফাংশনাল ইকুয়েশনের ক্ষেত্রে মনে রাখবা যে যে দুইটা দেওয়া থাকে একটা আর একটা রিপ্লেস করতে হয়। এই টাইপের অঙ্ক সামনে আমরা করবো আরও, তো একটা রিপ্লেস করে দিতে হয়। এফ অফ এক্স, আমাদের এফ অফ এক্স যেহেতু চাইছে সেহেতু আমরা এই এক্সের জায়গায় 1/x দ্বারা রিপ্লেস করে দেবো, আর একটা যেটা আছে ওইটাকে তাড়াইতে হয় আর কি। আচ্ছা, তো এটাকে তাহলে 2f of x প্লাস 4x f of 1/x সমান 10 প্লাস 17x, এটা লেখা যায়। এখন আচ্ছা দেখো, এটাকে আবার 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে f of x প্লাস 2x f of 1/x সমান এখানে থাকে কত, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে 10 প্লাস 17x/2। তো এটাকে 2 নাম্বার দিয়ে রেখে দাও। এখন দেখো এইটাকে আমরা কি 1/xটাকে তাড়াবো, f of 1/x, তো এখানেও আছে 2x f of 1/x, এখানেও আছে 2x f of 1/x। তাহলে আমরা এটার থেকে 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই, 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে এই অংশ আর এই অংশ বাদ যায়, তাহলে থাকে কত 4। আচ্ছা, 1 মাইনাস 2 করে তাহলে থাকে 4 f of x মাইনাস f of x সমান দেখো এটার থেকে এটা বাদ, এটা তো কাটা, আর 10x প্লাস 17 মাইনাস উপরে থাকবে কত 10 প্লাস 17x/2, এটা থাকবে। লসও করে দিই, লসও করলে থাকে, আচ্ছা এই পাশে থাকে হচ্ছে 3 দিয়ে f of x থাকে, এখানে লসও করলে থাকে হচ্ছে 20x প্লাস, এইটা কি 17 না 7 ছিল, 17 ছিল, তাও ভালো 17, 34 মাইনাস 10 মাইনাস 17x/2, এটা লেখা যায়। আচ্ছা 3 দিয়ে f of x সমান এখানে কত থাকে দেখো 3x থাকে উপরে, আর 34 থেকে এটা বাদ দিলে থাকে 24/2, এটা থাকে। f of x 3 দ্বারা যদি ভাগ করি তো 3 উপর থেকে কমন দিলে x প্লাস 8/3 ইন্টু 2 থাকে। এখন এই 3 কাটা, তাহলে থাকে হাফ x প্লাস 8, যদি এটাও গুণ করে দাও তাহলে থাকে x/2 প্লাস 4, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের f of x এর ভ্যালু। তো ফাংশনাল ইকুয়েশনের ক্ষেত্রে যেই ভ্যালুটা আমাদের বের করতে হয় তা বাদে আর যেটা আছে, যে মানটা দেওয়া থাকে সেইটা দ্বারা রিপ্লেস করে দিতে হয়। ওকে, আচ্ছা যেমন এইটা f of x চেয়েছে, তো দেওয়া 2 দিয়ে f of x প্লাস 3f of minus x is equals to x square minus x plus 1, এটাকে 1 নম্বর দাও।
2f অফ মাইনাস এক্স প্লাস 3f দিয়ে মাইনাস মাইনাস এক্স সমান সমান, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস দিয়ে মাইনাস এক্স প্লাস 1 কী করলাম, এক্সকে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করলাম, কারণ আমাদের এফ অফ এক্স বের করতে গেলে যা থাকে সেটা দ্বারা রিপ্লেস করতে হয়। তাহলে 2f অফ মাইনাস এক্স প্লাস 3, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3f অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটাকে একটু সাজায় গুছায় লিখলে পাওয়া যায় 3f অফ এক্স প্লাস 2f অফ মাইনাস এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন দেখো আমাদের তো এই জিনিসটাকে তাড়াইতে হবে, আমাদের এই জিনিসটাকে তাড়াইতে হবে, এইটাকে এবং এইটাকে তাড়াইতে হবে। তো এই দুইটাকে তাড়াইতে গেলে কি করতে হবে, দেখো এখানে 3 আছে, তা 2 দ্বারা গুণ করি, আর এইটা আছে 2, তো 3 দ্বারা গুণ করি, করে একটা থেকে আর একটা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 1কে 2 দ্বারা মাইনাস 2কে 3 দ্বারা গুণ করে একটা আর একটা থেকে বিয়োগ করে পাই। তো 1কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আসে 4f অফ এক্স, আর 2কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 3কে মাইনাস 9f অফ এক্স। ওকে, এটা তো কেটে যাচ্ছে, থাকতেছে এই অংশটুক। তো এই অংশটুককে যদি 2 দ্বারা গুণ করি তাহলে থাকে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 মাইনাস এই অংশটা কি হবে 3 দ্বারা গুণ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3। এটাকে 3 দ্বারা গুণ করে এটা থেকে এটা বাদ দিয়ে দিলে এখানে সবগুলো মাইনাস হয়ে যায়। তো এইখানে থাকতেছে মাইনাস 5f অফ এক্স ইজ ইকুয়ালস টু, এইখানে কাটাকাটি করলে থাকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1। তো মাইনাসটা কমন নিয়ে নিই না, মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে 5f অফ এক্স ইজ ইকুয়ালস টু, এখানে মাইনাস কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1। 5 দ্বারা ভাগ করলে থাকে এফ অফ এক্স সমান সমান 1/5 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা রিপ্লেস করছে, দেখো কি দ্বারা আমাদের এখানে রিপ্লেস করে দিয়েছে যে x মাইনাস 3π/2। তো অতএব আমরা বসাই দিই এফ অফ x মাইনাস 3π/2, এখানে বসাই দিই সাইন কিউব দিয়ে। আমরা একটা কাজ করলে পারি, না দরকার নাই, x মাইনাস 3π/2 cos x মাইনাস 3π/2। এখন দেখো এখানে মাইনাস কমন নিলে কি থাকে, মাইনাস কমন নিলে ওই মাইনাসটা সামনে আসে, কারণ সাইন মাইনাস থেটা সমান মাইনাস সাইন থেটা, এবং উপরে যেহেতু বিজোড় সংখ্যা আছে মাইনাসে মাইনাসে প্লাস হওয়ারও কোনো সম্ভাবনা নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের মাইনাস দিয়ে 3π/2 মাইনাস এক্স হবে। এইখান থেকে মাইনাস কমন নিলে কস কজের মতনই থাকে, কারণ কজ মাইনাস থেটা মানে প্লাস কস থেটা, তাই না? এখানে মাইনাস নিলে কোনো কজ এবং সেক এই দুই ক্ষেত্রে ভিতরে মাইনাস নিলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস সাইন, আচ্ছা একবারে কাজ করি 3π/2, এই যে এই দাগটাকে বলা হয় 3π/2। এখন আমাদের বলছে যে 3π/2 মাইনাস এক্স, তো 3 × π/2 মাইনাস এক্স যদি আমরা লিখি তাহলে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, এই কোয়াড্রেন্ট না, 3 × π/2 করে এই যে এইখানে ব্যাক করতেছে মাইনাস এক্স, এই কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে।
π/2 এর সাথে 3 বিজোড় আছে, তো সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, তার মানে হবে cos³ x। এইখানে কি আছে, এইখানে আছে cos 3π/2 - x, তো এই কজের ক্ষেত্রে এটা কি হবে, এইভাবে ব্যাক করে থার্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, তার মানে মাইনাস π/2 এর সাথে 3 আছে গুণ আকারে, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন এক্স, তাহলে আসবে মাইনাস সাইন এক্স কস কিউ এক্স, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, সিমিলার অঙ্ক f(x) চেয়েছে মান নির্ণয় করো, তো কি বলছি যে ভিতরে যেটা থাকবে সেটাকে রিপ্লেস করবা কোনো একটা সংখ্যা দ্বারা, বা এখানে y ধরতে পারো, k ধরতে পারো, m ধরতে পারো, ইচ্ছা। তো ধরি y সমান সমান 7x - 2/5x - 7। তো যেহেতু আমরা y ধরে নিছি, তার মানে এই x এর মানটাকে আলাদা করে বের করে নিয়ে আসতে হবে। তো 5xy - 7y সমান সমান এখানে আসবে কত, তাহলে এখানে আসতেছে 7x - 2, তো 5xy - 7x সমান সমান 7y প্লাস -2, এখান থেকে x আসতেছে 5y - 7 সমান সমান 7y - 2, x সমান সমান পাবো 7y - 2 বাই 5y - 7। ওকে, অতএব f অফ x সমান সমান কত পাবো, f অফ y সমান সমান কত পাবো, 7y - 2 বাই 5y - 7, কারণ এই যে y এখানে রিপ্লেস করছে আর x এর ভ্যালু y তে পাইছে, এটা এখন y কে x দ্বারা রিপ্লেস করে দিলে কি পাবো, 7x - 2 বাই 5x - 7। ওকে, এটাই তো আমাদের অ্যান্সার। আচ্ছা, ওকে, সামনে বেশ কিছু একটু জটিল জটিল কিছু অঙ্ক পাবো আমরা, তো সেই অঙ্কগুলোতে আমরা যাব, আরও কিছু বেসিক শিখে শিখে যাব এবং আরও কিছু ট্রিক শিখব। তো আরও কয়েকটা ক্লাস লাগবে, অ্যাকচুয়ালি শেষ করতে পারবো না। তোমাদের গ্রাফটা শেখাবো, হাতে কলমে কিভাবে গ্রাফ আঁকাইতে হয়, মোট কথা মানে কোনো ভ্যালু না ধরেই গ্রাফটা তুমি বুঝে ফেলাবা যে গ্রাফটা কী হইতে যাচ্ছে, এটা শেখাবো। এবং আর পর্যায়কালটা আছে, পর্যায় শেখাবো, একটা ফাংশনের পর্যায়। তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।